আজকে সকাল সকাল উঠে গেছি। এখন 6টা 15 মতো বাজে। ময়াদের জন্য এখন টিফিন রেডি করব। আজকে ভ্যাকেশনের পরে ওর ফার্স্ট স্কুল, তো ওকে ডাক দিয়ে আসছি, বললো 5 মিনিটস পরে উঠতেছে। ও তো জাস্ট চা রুটি খাবে সকালে, তেমন কিছু খেতে পারে না। তা আমি কালকে চিকেন রয়ে গেছে, ওটা গরম করব, আর ওকে একটু পোলাও রান্না করে দিতেছি। কালকে যে রোস্টের মতো চিকেন রান্না করলাম, সেটা দিয়ে ওকে একটু পোলাও দিয়ে টিফিন দিয়ে দেব। এই যে পোলাওটা হয়ে গেছে, এটাকে এখন আমি স্টিমে দিয়ে রাখছি। আর এখানে ওর জন্য এই যে এখানে ওর জন্য চা বানায় রাখছি। আর এখন পাউরুটি ছেঁকে দিয়ে দিব নাস্তা। এই যে গতকালকের যে চিকেন, দেখেন চিকেন রয়ে গেছে, তো এগুলা দিয়ে আমি আজকে দেখে আমরাও নাস্তা খেয়ে ফেলবো। আর ময়াদকে পোলাওয়ের সাথে টিফিনে দিয়ে দিব। এই যে ময়াদের টিফিন রেডি করছি। আর ময়াদ কি করছে আমার সাথে একটু দেখেন। স্কুলে পাঠাবো না? কি বলছো, জোরে বলো, শুনতে পাচ্ছি না। প্লিজ মা, আমাকে স্কুলে নিয়ে একটু ঘুমাবো। ঘুমাবা কেন? হ্যাঁ, তুমি আমার বেবি তো, তাতে কি হয়েছে? টিচার মেসেজ পাঠাইছে, তুমি কালকে স্কুলে যাও নাই অলরেডি। মুয়াদ এতদিন পরে আজকে স্কুলে যাচ্ছে, প্রায় 50 ডেজ পরে। 50 ডেজ ওদের বন্ধ ছিল। এখন ও যাওয়ার সময় পাখিদের সাথে দেখা করতে আসছে। ওই যে তোমাকে বাই দিল, দেখো দোলনায় এসে বাই দিয়ে গেল তোমাকে, দেখলা? এই যে পাখি, হ্যাঁ কাছে এসে ওকে বাই করে দিল। এই যে ও যেই বসে পাখি বাই, আর সাথে সাথে সে দোলনায় এসে পড়ছে। আজকে তোমাদের ক্লিন করে দিব, দাঁড়াও। এই যে ওদের পেপার পাল্টাতে হবে আজকে। এই যে আমার মুয়াদ আর ওর বাবা যাচ্ছে। সকালবেলার পরিবেশটা দেখতে এত সুন্দর লাগে, সব কিছু খুব কাম অ্যান্ড কোয়াইট, সাউন্ড নাই, কোলাহল নাই, খুব ভাল লাগে আমার কাছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। আর দেখেন, আমি চাল দিছিলাম না, পাখিরা খেয়ে শেষ করে ফেলতেছে চালটা। আর এই যে পানি দিছিলাম, পানিও অলমোস্ট শেষ। আজকে আবার পানি দিয়ে রাখবো আর চাল দিয়ে রাখবো। একটু পর পরই আমি দেখি এখানে অনেক পাখি এসে খায়, আমার অনেক ভাল লাগে। যখন আবার আমরা আসি তখন চলে যায়, এই যে এই গ্রিলগুলোতে বসে বসে খায়। আজকে পাখিদের খাঁচাটা ক্লিন করে দিলাম, একদম সব পেপার টেপার চেঞ্জ করে দিছি। আমি 3-4 দিন পর পর এটা করি। তো আজকে খাবার আবার চেঞ্জ করে দিলাম, দিয়ে ওদেরকে একটু কলমি শাক দিছি। ওরা কিন্তু কলমি শাকটা খায়। তো ওদেরকে এই যে কলমি শাক দিয়ে রাখছি। আমি আগে খরগোশ পালতাম, হ্যাঁ, তখন খরগোশকে এরকম রেগুলার বেসিসে কলমি শাক দিতে হতো। তা আজকে ওদেরকে দিয়ে রাখছি, দেখে ওরা খায় কিনা। ওরা খায়, মানে এর আগে একদিন দিছি নাকি 2 দিন দিছি, খাইছে। এখন আজকেও দিলাম, দেখি কি করে। দেখেন খাচ্ছে। কি সুন্দর করে খাচ্ছে দেখেন।
আজকে আমার প্রিয় মাছ কাটা হইতেছে, এটা হইতেছে গজার মাছ। গজার মাছ হইতেছে আমার সব থেকে প্রিয় মাছ। গজার মাছ আর হইতেছে তেলাপিয়া মাছ আমার সব থেকে প্রিয়। তো এটা আজকে হইতেছে আমি রান্না করব। কি দিয়ে রান্না করব এখনো জানি না, দেখি। আলু দিয়ে রান্না করতে পারি। আর এখানে হচ্ছে একটু পুঁই শাক বেছে রাখছে, এটা দিয়ে হইতেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে হচ্ছে চিংড়ি দিয়ে এই পুঁই শাকটা রান্না করব। তো পুঁই শাক আমি সবগুলা রান্না করব না, হাফ রান্না করব। এর জন্য হচ্ছে আমি এটাকে একটু ভাপ দিয়ে অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিব, আর বাকি অর্ধেকটা হচ্ছে আজকে রান্না করব। তাই আমি এখানে ভাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তার সাথে একটু লবণ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজবো, ভেজে এটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছগুলো একটু কেটে দিব। আজকে ছোটো ছোটো করে কেটে পুঁই শাক দিয়ে রান্না করব। এখানে আমি একটু পেঁয়াজটা ভাজার পরে হালকা আদা রসুন বাটা দিচ্ছি, দিয়ে হচ্ছে এটার মধ্যে বিভিন্ন মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে এখানে কেটে ছোট ছোট করে দেখেন অনেকগুলো চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এগুলো সব দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটার মধ্যে শাকগুলা দিয়ে দিব। এখানে হচ্ছে শাকগুলা দিয়ে দিলাম, আর আস্ত 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু হচ্ছে এটার মধ্যে আমি ঝাল দিই নাই, ওই কাশ্মীরি রেড মরিচটা দিছি, এর জন্য ঝাল হবে না। তাই আমি আস্ত করে কাঁচামরিচ দিয়ে নিলাম। যার ঝাল লাগে সে আমরা ওটা ডলে খেয়ে ফেলতে পারবো, এই জন্য। কারণ আমার ছেলে তো ঝাল খায় না। এই পুঁই শাকটা আমি ওর জন্য রান্না করতেছি, যেন ও খেতে পারে। কোনো কিছুই আমি অত ঝাল দিয়ে রান্না করি না, খুবই মিনিমাম। তো এটা হচ্ছে একাই পানি বের হবে শাকের থেকে, সো আমি এটাকে এখন ঢেকে দিব। আরেক চুলায় হচ্ছে আমি এখন গজার মাছটা বসাই দিব। এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম এটাতে। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে একটু লবণ। এই পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে আমি বাকি প্রসেসিং দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজ ভাজা হয়েছে পরে পানি দিয়ে দিছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, আর সব ধরনের মশলা দিয়ে নিলাম। যেই মশলাগুলো দিই, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো দিয়ে নিলাম। এখন হচ্ছে এটার মধ্যে মাছটাকে কষাবো। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটার ভিতরে মাছগুলো দিয়ে দিছি। এখন মাছটা এত ফ্রেশ, তো এটাকে আমি ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পরে এটার মধ্যে আলু দিব। এদিকে হচ্ছে আমার পুঁই শাকের তরকারিটা একদম রেডি, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। তো এটা এখন নামাই ফেলবো। আর এইদিকে হচ্ছে এই যে মাছটা কষায় নিতেছি, ভালো করে কষানো হোক, তারপরে আমি একটা আলু দিব। মাছগুলো কষানো শেষ, কষায় আমি এই যে তুলে রাখছি। আর এখন হচ্ছে এই মাছ যে কষাইলাম এই ঝোলের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিব। এখানে আলু কেটে রাখছি, আর হচ্ছে একটুখানি মাছের ডিম হয়েছে, এটাকেও আমি একসাথে আলুর সাথে দিয়ে দিব। দেখেন গজার মাছের ডিম। এখন এটাকে কষাই নিব। মাছ রান্না করতে যে আলু দিলাম, আলু দিয়ে পরে আমার খেয়াল হলো যে বাসায় সিম আছে, পরে একটুখানি সিম আবার বেছে আস্তে আস্তে দিয়ে নিলাম। এটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছিলাম, পানিটা এখন বলক চলে আসছে। বলক আসার পরে এখন আমি মাছগুলা দিয়ে দিব। এখন আমি হচ্ছে এটার মধ্যে মাছগুলা দিয়ে নিছি। এখন এটাকে ভালোভাবে মানে ঢেকে রান্না করব, যেন আলু সিম সব সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। তো মাছ রান্নাটা কিন্তু শেষ। আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, ভাজা জিরার গুঁড়া উপরে ছিটাই দিছি। এই যে এরকম হয়েছে। তো এইভাবেই আমি নামাই ফেলবো। আমি একটু ঝোল ঝোলই চাচ্ছি, সিম আর আলুর ঝোল। কেমন হয়েছে আমাকে জানাবেন।
কোথায় আমার ছেলেটা? আসসালামু আলাইকুম আব্বু। তোমাকে কি আজকে বাবা আনতে দেরি করছে? তারপরে হ্যাঁ আমার ব্যাগ থেকে অল্প একটু পানি পড়ছে বুঝছো, একবার অল্প কিন্তু বের হয় নাই। হ্যাঁ। এখন আমি ব্যাগটা রাখছি পিছে আমার, বই খাতা ভিজে নাই তো? না হুম। ব্যাগটা রাখছি আমার পিছে। এখন চিল্লাইছে পানি পড়ছে তো আমার সাইডে, আমার এই পাশে দেখি পানি পড়ছে, ওখানে তো বসেছিল একজনটা খালি। ও আমার বেবিটা, আজকে কেমন লাগলো স্কুল এতদিন পরে? আমি হচ্ছে এই যে বিকালবেলা লাচ্ছা সেমাই বানাইলাম, অল্প একটু বানাইছি কারণ আমি আজকে খাবো না, খাবে হচ্ছে আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলে, একটুখানি খাবে হয়তো। আর আমার ছেলের জন্য দুধ গরম করে রাখছি। আমি হচ্ছে মাশরুম দিয়ে একটু নুডলস বানাই খাবো, এর জন্য আমি আর সেমাই খাবো না। তো এই তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এগুলো ওরা নাস্তা করবে, নাস্তা করার পরে ময়াদকে পড়তে বসাবো। এখন হচ্ছে আমি আমার জন্য একটু নুডলস বানাবো। তো এখানে ম্যাগি নুডলসটা বানাচ্ছি, পানিতে একটু লবণ দিয়ে এটা সিদ্ধ দিয়ে দিলাম। আজকে এই পাতিলে মানে এই ফ্রাইং প্যানে বানাচ্ছি ইচ্ছা করেই, মানে এটা ছোট তো, এত ছোট আমার কাছে আর কিছু নাই, মানে বড় কিছু মাখাতে ইচ্ছা করতেছিল না, একটাই বানাবো। আর এখানে হচ্ছে আমি কিছু মাশরুম কেটে নিছি, তো এই মাশরুমগুলা দিয়ে আমি নুডলসটা বানাবো। এখানে আমি নুডলসটাকে সিদ্ধ করে রাখছি, আর এখানে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে গেলে আমি মাশরুম দিব। আমার না নুডলসে হচ্ছে একটু শক্ত শক্ত পেঁয়াজ খেতেই ভালো লাগে। তো এই যে হচ্ছে কেটে রাখা মাশরুম আর হচ্ছে কাঁচামরিচ আগে থেকেই আমি কেটে রাখছিলাম, সেটা দিয়ে নিলাম। এখানে এখন একটু লবণ দিয়ে দিব। আন্দাজ মতো লবণ দিবেন, আন্দাজ মতো একটু লবণ দিলাম। আর হচ্ছে এখানে এখন আমি এই যে ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা থাকে এটা অ্যাড করব। এই যে আমার র্যামেন নুডলস রেডি। র্যামেন নুডলস বলার কারণ হচ্ছে এই নুডলসের মধ্যে আমি একটু র্যামেনের সস দিছি আর মাশরুম দিয়ে বানাইছি। তো এখন এটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। গরম ধোয়া ওঠা ওঠা মজাদার নুডলস। কেমন লাগলো আমার নুডলস বানানোটা জানাবেন। আপনারা কিন্তু এভাবে চাইলে বানায় নিতে পারেন। আর এই মাশরুমগুলো খেতে অনেক অনেক বেশি মজা লাগে। এই যে ময়াদকে এখন পড়তে বসাইছি, নাস্তা টাস্তা খেয়ে ময়াদ আজকে পড়তে বসছে। এখন আজকে একটু দেরি হয়ে গেছে, অলরেডি 8:20 বেজে গেছে। তো তারপরে ছেলেকে এখন পড়তে বসাইলাম। অনেক অনেক HW, দেখা যাক কখন শেষ হয়। তো হ্যাঁ, এতক্ষণ তো ময়াদকে পড়াইলাম, পড়াশোনা করায় হচ্ছে ওকে আমি একটু খাওয়াই দাওয়াই দিছি। এখন হচ্ছে ওকে বেডে নিয়ে গেছি, একটু ঘুমাবো আমরা সবাই, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। কালকে আবার সেই ভোরবেলা উঠতে হবে। কালকে থার্সডে, কালকে আমার মনটা আসলে অনেক ভালো থাকে। নর্মালি থার্সডেতে আমার খুব ভালো লাগে, কারণ পরের দিন ফ্রাইডে স্যাটারডে। তো ফ্রাইডে আমাদের একটা প্ল্যান আছে, আমাদের ফ্যামিলি গেট টুগেদার আছে, সেটা নিয়েও প্ল্যান করছি কি পড়বো না পড়বো। আর এই তো আর ছেলের এক্সাম, তো সেই সব মিলাই একটু ব্যস্ত দিন কাটছে। তো এখন চলে যাব ঘুমাতে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন, অলওয়েজ পজিটিভ থাকবেন। আর জানেন, আমার এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই ব্যস্ত রাস্তা রাতের বেলা আমার খুব ভালো লাগে। আপনাদের সাথে একটু দেখাই, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এত রাতের বেলা রাস্তাঘাট কীরকম ফাঁকা হয়ে যায়। সারাদিন এত বেশি ব্যস্ত থাকে এই রাস্তাটা, আর এখন সব ফাঁকা হয়ে যায়। দেখতে অনেক ভালো লাগে আমার এরকম। আর এই যে আকাশ, রাতের আকাশ, রাতের আকাশ দেখতে আমার তো প্রচণ্ড ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলেন তো? এই দৃশ্যটা আমার বাসা থেকে দেখা যায়, এর জন্য এই রুমটা আমার খুব পছন্দ। এটা হচ্ছে জাদুর শহর, একটা গান আছে না, শহর জাদুর শহর ঢাকা, শহর জাদুর শহর, এরকম একটা গান আছে, জানি না। তো আমার তো এই শহরটা দেখতে খুবই বেশি ভালো লাগে। মনে হয় সারা রাত এখানে বসে বসে খালি দেখি।